ভাবুন তো একটি মিসাইল মাটির একেবারে কাছ দিয়ে উড়ে যাচ্ছে, রাডার সেটিকে ঠিকমতো ধরতেই পারছে না, আর কয়েক মিনিট পর সেটি শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিতে নিখুঁত আঘাত আনলো। এটাই হলো ক্রুজ মিসাইলের আসল শক্তি। কিন্তু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্রুজ মিসাইল কোনটি? কার রেঞ্জ সবচেয়ে বেশি, কার নির্ভুলতা সবচেয়ে ভয়ঙ্কর? আজ আমরা দেখব বিশ্বের 10টি সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল যেগুলো আধুনিক যুদ্ধের চেহারাই বদলে দিয়েছে। এই তালিকা 10 নম্বরে আছে পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল। এর রেঞ্জ প্রায় 700 থেকে 900 কিলোমিটার। এটি খুব নিচু দিয়ে উড়ে রাডার এরিয়ে যেতে পারে এবং এটি স্থল ও সমুদ্র দুই জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। পাকিস্তান এটিকে তাদের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। এবার 9 নম্বরে ভারতের নির্ভয় ক্রুজ মিসাইল। বহু বছর গবেষণার পর এটি মূলত তৈরি করা হয়েছে। এর রেঞ্জ প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার। এটি খুব নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ভবিষ্যতে ভারতের দীর্ঘপাল্লার নির্ভুল হামলার অন্যতম ভরসা হিসেবে এটিকে দেখা হচ্ছে। এরপর 8 নম্বরে CZ-10। চীনের CZ-10 বিশ্বের অন্যতম আলোচিত ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। এর রেঞ্জ প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার। জিপিএস ও অন্যান্য গাইডেন্স ব্যবস্থার কারণে এটি অত্যন্ত নির্ভুল বলে মনে করা হয়। সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্যই মূলত এটি তৈরি। 7 নম্বরে আছে স্টর্ম শ্যাডো। ইউক্রেন যুদ্ধের পর যে ক্রুজ মিসাইল সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটি হলো ব্রিটিশ স্টর্ম শ্যাডো, যার ফরাসি সংস্করণের নাম স্কাল্প। মিসাইলটির রেঞ্জ প্রায় 250 কিলোমিটারেরও বেশি। এটি বাংকার, সেতু, কমান্ড পোস্টের মতো শক্ত লক্ষ্যবস্তু ধ্বংসে বিশেষভাবে তৈরি। অত্যন্ত নির্ভুল হওয়ায় এটি বিশ্বের অন্যতম সফল এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল হিসেবে পরিচিত। এবার আসে 6 নম্বরে টরাস কেপটি 350A। এটি জার্মানি ও সুইডেনের যৌথভাবে তৈরি। এর রেঞ্জ প্রায় 500 কিলোমিটার। এটির সবচেয়ে বড় শক্তি হলো শক্ত কংক্রিটের বাংকার বা ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত করার ক্ষমতা। এ কারণে অনেক ইউরোপীয় দেশ এই মিসাইলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচনা করে। 5 নম্বরে টমাহক ক্রুজ মিসাইল। যদি বিশ্বের সবচেয়ে সফল ক্রুজ মিসাইলের কথা বলা হয় তাহলে টমাহকের নাম সবার আগে আসে। এটি মূলত আমেরিকা তৈরি। এর রেঞ্জ প্রায় 1600 থেকে 2500 কিলোমিটার। এছাড়া এর গতি প্রায় ম্যাক 0.75। সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকেও এটি উৎক্ষেপণ করা যায়। ইরাক, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেন সহ বহু যুদ্ধে এটি সফলভাবে ব্যবহৃত হয়েছে। টমাহকের সবচেয়ে বড় শক্তি হলো 1000 কিলোমিটার দূরে লক্ষ্যেও অত্যন্ত নির্ভুল আঘাত করতে পারে। এবার 4 নম্বরে আসি বিশ্বের সবচেয়ে দ্রুত অপারেশনাল সুপারসনিক ক্রুজ মিসাইলের একটিতে। এটি হলো ব্রাহ্মস ক্রুজ মিসাইল। এই মিসাইল ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি। এর গতি প্রায় ম্যাক 2.8 থেকে ম্যাক 3 এবং নতুন সংস্করণে এর রেঞ্জ প্রায় 800 কিলোমিটার পর্যন্ত। এটি স্থল, সমুদ্র, সাবমেরিন এবং যুদ্ধবিমান সব জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। এর এত বেশি গতির কারণে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময়ও খুব কম থাকে। এ কারণে ব্রাহ্মসকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ মিসাইল বলা হয়। এবার এমন একটি মিসাইল যেটির নাম ইউক্রেন যুদ্ধের সময় সবচেয়ে বেশি শোনা গেছে, সেটি হলো রাশিয়ার ক্যালিব্রো। মিসাইলটির রেঞ্জ প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার। এর গতি সাধারণত সাবসনিক, তবে কিছু সংস্করণ শেষ পর্যায়ে এর গতি আরও দ্রুত হতে পারে। এটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায় এবং এটি সিরিয়া ও ইউক্রেনে বাস্তব যুদ্ধে বহুবার ব্যবহার হয়েছে। দীর্ঘ দূরত্বে নির্ভুল হামলার কারণে ক্যালিব্রো এখনও রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র। 2 নম্বরে রয়েছে পাভে। গত কয়েক বছরে ইরান শুধু ড্রোন নয়, ক্রুজ মিসাইলও দ্রুত অগ্রগতি দেখিয়েছে। এর সবচেয়ে আলোচিত মিসাইলগুলোর একটি হলো পাভে। এর ঘোষিত রেঞ্জ প্রায় 1650 কিলোমিটার। খুব নিচু দিয়ে উড়ে রাডার এড়িয়ে যাওয়ার জন্য এটি ডিজাইন করা হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এটি জটিল পথ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং মধ্যপ্রাচ্যে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হয়। আর এখন আমাদের তালিকার 1 নম্বরে এমন একটি মিসাইল যেটিকে আধুনিক সমুদ্র যুদ্ধের ভবিষ্যৎ বলা হয়। এটি হলো রাশিয়ার 3M22 জিরকন। এটি মূলত একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল। এর গতি প্রায় ম্যাক 8 থেকে ম্যাক 9। এর রেঞ্জও প্রায় 1000 কিলোমিটার। এত বেশি গতির কারণে এটিকে আটকানো অত্যন্ত কঠিন বলে মনে করা হয়। এটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুই জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়। বিশ্বের বড় বড় নৌবাহিনীও এই ধরনের অস্ত্রকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখে। তবে একটা বিষয় মনে রাখবেন, ক্রুজ মিসাইলের আসল শক্তি শুধু বিস্ফোরণে নয়, এর শক্তি হলো খুব নিচু দিয়ে উড়ে যাওয়া, রাডার ফাঁকি দেওয়া, শত শত কিলোমিটার দূরে নির্ভুল আঘাত করা আর শত্রুকে প্রস্তুতির সুযোগ না দেওয়া। তো আপনার মতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ক্রুজ মিসাইল কোনটি? রাশিয়ার জিরকন, ভারতের ব্রাহ্মস নাকি আমেরিকার টমাহক? আপনার মতামত কমেন্টে লিখুন।